দিবানিশি কান্দিরে নদীর কূলে বইয়া, দিবানিশি কান্দিরে নদীর কূলে বইয়া। বেরিয়ে পড়লাম সুন্দরবনের পথে। প্রথমে চলে এলাম ঝড়খালি। এখান থেকে আমরা বোটে করে নদীবক্ষে ঘুরবো। শুধু ঘুরবো নয়, বোটেই আমরা রাত্রে থাকবো, অর্থাৎ রাত্রেবেলা নদী বক্ষে বোটে রাত কাটাবো। বোটেই খাওয়া দাওয়া, বোটেই সব কিছু। এখন 3 দিন ধরে আমরা বোটেই থাকবো। কি বোটে থাকার ব্যবস্থাটা কেমন হয়েছে, বোটের ভেতরটা দেখে নিই। থাকার ব্যবস্থাটা কেমন হয়েছে। ইনি হচ্ছেন প্রশান্ত দা, আর গৌতম দা ভিতরে আছে, সামনে ব্যাগ খুলছে শৈবাল। বাহ, থাকার ব্যবস্থাটা খারাপ নয়। যাই হোক, এই বোটেই এখন 3 দিন ধরে থাকবো। 2 রাত্রি এখানেই ঘুমাবো, নদীবক্ষেই পুরো সময়টা কাটাবো। দেখা যাক বাকি সময়টা কেমন কাটে। তারপর বোটেই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম মামার খোঁজে, এই খাড়ি বক্ষ ধরে। দেখা যাক মামাকে পাই কিনা। তারপর মামার খোঁজে ঘুরতে ঘুরতে দেখি কুমির বাবাজি এখানে বসে আছেন, না ঘুমিয়ে আছেন। ঠিক আছে, উনি ঘুমোচ্ছেন কি রোদ পোয়াচ্ছেন, যা করছেন করছেন। কুমির বাবাজির সঙ্গে দেখা হয়ে গেল। বেলা প্রায় শেষের দিকে, তবু মামার খোঁজ এখনো ছাড়িনি। ছুটে চলেছি মামার খোঁজেই। কিন্তু এই হরিণ দুটি মনের মধ্যে এক প্রশান্তির আবরণ তৈরি করে দিল। কি সুন্দর এই হরিণ দুটি, দেখে সবকিছু শান্ত হয়ে গেল। প্রশান্তির আবরণের অনুভবটা এখনো কাটেনি। তারপর ইনি আবার এক অপরূপ স্নিগ্ধতা দিতেও ছাড়লেন না। তারপর শৈবালের গান মনটাকে আরো কোমল করে এক অন্য জগতে নিয়ে চলে গেল। থোকা থোকা তেঁতুল ধরে বেকা, আর আসবে বলে শামকালা চাঁদ, আর আসবে বলে শামকালা চাঁদ, নাহি দিল দেখা প্রাণ কোকিলা রে। এত রাতে কেনে ডাক দিলে।